আগের ক্লাসের মতো প্রথমে আমরা একটা কি করব, ফোল্ডার নেব নাকি? ফোল্ডার নিলাম, ক্লাস 2 নামে আমি একটা ফোল্ডার নিলাম। তো এর আগের বার আমরা এইখানে টেক্সট ডকুমেন্ট নামে এনেছি। তো আমরা সাবলাইম টেক্সটে যখন কাজ করব এইভাবে না নিলেও চলবে। কিভাবে সেটা আমি দেখি। এই সাবলাইম টেক্সটটা আমি ওপেন করলাম। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়, আমরা সবাই জানি। প্রথমে এই আমাদের একটা ফাইল আছে, তো ফাইলটা আমি প্রথমে কি করব, সেভ করব। আর সেভ করার সুবিধাটা কি সেটা আমি বলতেছি। ডেস্কটপ ক্লাস 3 না ক্লাস 2 ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে এখানে আমরা ইন্ডেক্স ফাইলটা নিলাম, HTML। হ্যাঁ, নিলাম। তো এই প্রথমে সেভ দেওয়ার সুবিধাটা কি সাবলাইম টেক্সটে, সেটা হচ্ছে আমরা এর আগে যে ট্যাগগুলো নিছি, HTML বডি, তারপরে হেডার যে নিছি না, তো এইখানে দেখেন লেস দেন দিয়ে যখন আমি HT লিখলাম HTML আসছে, যখন এন্টার দিলাম পুরো স্ট্রাকচারটা এখানে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, টোটাল চলে আসবে। তো আমার ক্লাস 2 টাইটেলের ভিতরে ক্লাস 2 দিলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এরপরে আছে যে স্ট্রাকচারগুলো কিভাবে সাজাবো, আমরা সুন্দরভাবে কিভাবে সাজাবো, ঠিক আছে, সবগুলো এখানে দেখব। হ্যাঁ, ওইটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ, আমরা এখানে একটু কাজ করি। তো প্রথমেই আমরা একটা ট্যাগ নেই h1 একটা ট্যাগ নিলাম। h1 লেখার পর যখন এন্টার দিলাম তখন কি h1টা ক্লোজ হয়ে গেল। জাস্ট ওটার এন্ডিংটা চলে আসে। হ্যাঁ, তো এটা আমরা একটু রান করি দেখি। দিস ইজ h1। হ্যাঁ, এখানে আসছে। তো এরপরে যেটা আছে ইন্টারনাল যে সিএসএসটা, মানে ইনলাইন যে সিএসএসটা, সেটা আমরা দেখি। হ্যাঁ, h1 যে স্টাইল বলছিলাম, স্টাইল লেখার পরে সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখবে। হ্যাঁ, তো এইখানে যদি আমরা লিখি কালার রেড, যদি শুধু একটাই থাকে, আচ্ছা, সেখানে আমাদের এই কোলনটা দিলেও হবে, না দিলেও হবে। যদি এরপরে বেশি লিখি, হ্যাঁ, কোলন মাস্ট বি দিতেই হবে। তো সেভ দিলাম, রেড হয়েছে। রেড হওয়ার পরে আমরা, হ্যাঁ, এটা ইনলাইন সিএসএস। তো এইখানে যখন আমি রেড দিলাম, এরপরে চাচ্ছি কি ফন্ট সাইজ। হ্যাঁ, যখন ফন্ট সাইজ লিখবো অবশ্যই এইভাবে লিখবো। হ্যাঁ, ফন্ট সাইজ দিয়ে আবার দিলাম। ফন্ট সাইজ দিয়ে আমরা কি করব, হ্যাঁ, এটা ফন্ট সাইজ আমরা কত পিক্সেল দিতে চাই, যেমন ধরেন 15 পিক্সেল। হ্যাঁ, 15 পিক্সেল দিলাম, সেভ দিই, 15 পিক্সেল হয়ে গেছে। তো আমরা H1 H2 বা এইভাবে H1 থেকে H6 পর্যন্ত যত আছে, আমরা H6 নিয়েও যদি কাজ করি আমরা ফন্ট ছোট বড় করতে পারবো, কালার করতে পারবো, ঠিক আছে। তো এরপরে সাপোজ এই যে লেখাটা আছে, এখান থেকে আমরা এদিকে সরাতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, মার্জিন লেফট চলে আসছে। মার্জিন লেফট আমরা 50 পিক্সেল সরাতে চাই। 50 পিক্সেল আমাদের সাইডের কাজ অনুযায়ী আমরা সরাবো। তো এখন সাপোজ দেখাচ্ছি 50 পিক্সেল। আর পিক্সেলটা তো সবাই বুঝেন নাকি, পিক্সেলটা কি, পিক্সেলটা বুঝেন না। এই যে আমাদের কম্পিউটারের ভিতরে, মনিটরের ভিতরে আমরা দেখতেছি যে সাদা একটা পেজ। তো প্রত্যেকটা পেজ দেখেন একটা একটা বিন্দু বিন্দু আছে, প্রত্যেকটা কণা হচ্ছে
একটা পিক্সেল, ঠিক আছে? যেমন এই যে আমরা এই যে মোবাইল যখন কিনি বাই করি, মোবাইলের রেজুলেশনটা দেখি, ঠিক আছে? তো এই প্রত্যেকটা কণা হচ্ছে একটা পিক্সেল, বুঝতে পারছি? পিক্সেলটা ভাগ করে কিভাবে বুঝে যায় কিভাবে এই 50 যে দিছে এখানে চাচ্ছে হ্যাঁ, সেটা বুঝতেছি কিভাবে? আচ্ছা। আমরা যখন এই যখন কোনো কাজ করব, কাজ করার পরে আমরা অবশ্যই প্রথমে একটা কন্টেইনার নেব। কন্টেইনারটা আমরা প্রথমে করব যে এটা আমরা 900 পিক্সেল অথবা 1000 পিক্সেল বা 1200 পিক্সেল নিতেছি। এই কন্টেইনারের ভিতরে আমরা কাজ করব। তো কন্টেইনারটা যখন আমাদের আবার পার্ট পার্ট ভাগ করব, তো 1200 পিক্সেল যদি আমরা কন্টেইনারটা নেই, 1200 পিক্সেলটা আমরা ভাগ ভাগ করে তারপরে কাজ করব, ঠিক আছে? যে এখানে 1200 পিক্সেল আছে, তো আমাদের এখানে হেডারে এতটুকু দরকার, ফুটারে এতটুকু দরকার, মেনুতে এতটুকু দরকার, আমরা ভাগ ভাগ করে নেব, ঠিক আছে? তো ইচ্ছে অনুযায়ী আমরা আবার বাড়াতে কমাতে পারবো, সেটা সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে H1, এটা ধরেন আমি একটা বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল, সলিড, সলিড, এটাও রেড দিলাম, রেড। দেখি কোনো বর্ডার হয় কিনা। একটা বর্ডার কিন্তু হয়েছে, কিন্তু এইটা এইখান থেকে এই পর্যন্ত পাওয়ার কারণ কি? এইটা হোয়াইট ডিক্লেয়ার করা হয় না, এই জন্য অটো পেয়েছে, ঠিক আছে? এটা একটু আমরা যদি এটা একটু হোয়াইট দেই, তো দেখি হোয়াইট আমরা 150 পিক্সেল দিই, 150 পিক্সেল কিন্তু পেয়ে গেছে, হ্যাঁ? তো আমরা যদি এই টেক্সটটাকে মাঝখানে আনতে চাই, তো কি করব? টেক্সটটাকে আমরা মাঝখানে আনবো, তাহলে কি লিখব? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার। এটা হচ্ছে যখন আমি বর্ডারটা দিলাম তখন টেক্সট লাইনটা কাজ করলো সেন্টারে। না, যদি বর্ডারটা না দেই, তো বর্ডারটা যদি না দেই তো কাজ করবে। তো বর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমরা ঠিকভাবে বোঝার জন্য যে এটা এখন সেন্টার আছে কিনা। এখন সেন্টার হচ্ছে বর্ডার যদি না দেই মাঝখানে আসবে। হ্যাঁ, তো একদম মাঝখানে আসবে। একদম এখন যদি বর্ডার বা হোয়াইটটা আমি যদি ডিক্লেয়ার না করতাম, তো এটা ঠিক এই মাঝখানে চলে আসতো। এটা বুঝছি মানে আমি বলতেছি যে যদি আমরা বর্ডারটা না দিতাম তাহলে যদি টেক্সট লাইন মানে সেন্টার দিতাম তাহলে আমার টোটাল লেখাটা এই সেন্টারে চলে আসছে যখন যেখানে মাউস কার্সারটা আছে হ্যাঁ, হ্যাঁ, সেখানে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি যখন বর্ডারটা দিলাম তখন যখন আমি টেক্সট অ্যালাইনমেন্ট দিব তখন বর্ডারের ভিতরেই সেন্টারটা খুঁজে নেবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা কিন্তু বুঝছি। না, আপনি যখন হোয়াইটটা দিছেন, আমি বলতেছি যখন আমরা হোয়াইটটা দিছি যে 150 পিক্সেল, এই 150 পিক্সেলের মাঝখানে চলে আসবে। এখন যদি আমি বর্ডার দেই বা না দেই, এটা কোনো ব্যাপার তাহলে না। এখন বর্ডারটা উঠাই দেন দেখি। হ্যাঁ, বর্ডারটা উঠাই দেন। হ্যাঁ, বর্ডারটা আমি উঠাই দিচ্ছি, দেখেন। তাহলে মাঝখানে না যায় এখানে থাকবে সেটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে বর্ডার, আমি এটা ফালাই দিই, ওখানেই থাকবে, এখানেই আছে। আচ্ছা ওই হোয়াইটটা উঠাই দেন। তাহলে ওটা আমার মনে হয় যে পেজের মিডল হ্যাঁ, চলে হ্যাঁ, আসবে। একবার মাঝখানে চলে যাবে। ওই যে ওই 150 ওইটা উঠাই দিলে মাঝখানে এটাই চলে বলছি। আসছে, যেহেতু ঠিক আছে? ওইখানে আমি হোয়াইট সিলেক্ট করতেছিলাম 150 পিক্সেল হ্যাঁ, হ্যাঁ, ওটা বর্ডারের জন্য সীমানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সো ওর পরে যখন আমি না, অ্যালাইনমেন্ট বর্ডারের জন্য কিন্তু আমরা সীমানা দেই না, হোয়াইটটা আমরা সীমানা করছি, হ্যাঁ, হোয়াইটটাই হ্যাঁ, হ্যাঁ। যখন ওইখানে দিলাম এর জন্য ওই নির্দিষ্ট সেন্টার নিয়ে নিছিল। আচ্ছা, আর তো এখানে কোনো স্পেস থাকলে কোনো প্রবলেম নাই জানা আমার কোডিং এ। হ্যাঁ, কোডিং এর ভিতরে কোনো স্পেস থাকলে প্রবলেম নাই। না, না, এইখানে কোনো সমস্যা নেই। এখন এইখানে আমরা এই পর্যন্ত যতটুকু দেখছি, আমাদের মনে হয় না কোনো সমস্যা আছে, আছে? এখানে তো সমস্যা নেই। হ্যাঁ, বিষয়টাই আর কি। তো একইভাবে আমরা H1 নিছি, প্যারাগ্রাফ নেব, যাই নেই, তো একইভাবে এইভাবে আমরা সিএসএস করব, ঠিক আছে? আচ্ছা নরমালি যে কোনো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কি এই যে H1 থেকে H6 টোটালটা কি ইউজ হয় নাকি কোনটা ইউজ হয় বা কোনটা হয় না? হ্যাঁ, হয়। হ্যাঁ, সবই। যেমন আমি একটা পাতার ভিতরে আমি চাইতেছি যে H1 থেকে 6 পর্যন্ত 6টা ট্যাগ আছে। হুম, তো আমাদের 6টা লাইন আছে, 6টা ডিজাইন হবে, হ্যাঁ? তো আমাদের আছে কি একটা ডিভাইনের ভিতরে আছে, তখন আমরা আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করে ওইটা সিএসএস করব।
ঠিক আছে। তো আমার মনে হয় যে এখন যতটুকু দেখছি সবাই যদি হ্যাঁ একটু করি ভালো হয়। তো এই ভিডিওটা আমি এখানে